হু হু করে এগিয়ে চলছে দেশ। 2047 সালের মধ্যেই 55 ট্রিলিয়নের অর্থনীতি হবে ভারতের দাবি। বেঙ্গল টাস্ক থেকে জানানো যাচ্ছে, ভারতের বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে শীঘ্রই ভারতের এই পরিসংখ্যা বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি 2047 সালের মধ্যেই ভারতকে একটি বিকশিত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের অর্থনীতি প্রসঙ্গে এবার গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্য। তিনি দাবি করেন যে ভারতের অর্থনীতি 2047 সালের মধ্যে $55 ট্রিলিয়ন পৌঁছাতে পারে, তবে এর জন্য ভারতকে ডলারের পরিপ্রেক্ষিতে 12% গ্রোথ রেট বৃদ্ধি করতে হবে। উল্লেখযোগ্য যে কলকাতার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রতিক্রিয়া দেন সুব্রহ্মণ্য। তিনি বলেন যে 2016 সাল থেকে ভারতের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে দেশে মুদ্রাস্ফীতির হার গড়ে 5% নামিয়ে আনা সম্ভব হয়েছে। 2016 সালের আগের গড় মুদ্রাস্ফীতির হার ছিল 7.5%। এমতো অবস্থায় প্রকৃত বৃদ্ধির হার যদি 8% এবং মুদ্রাস্ফীতি 5% হয়, তাহলে বাজারের বৃদ্ধির হার 13% হবে বলে অনুমান করা যাচ্ছে। প্রতি 6 বছরে অর্থনীতি দ্বিগুণ হবে। জানিয়ে রাখি যে 2018 থেকে 2021 সাল পর্যন্ত সুব্রহ্মণ্য কেন্দ্রীয় সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা ছিলেন। তিনি জানান যে ডলারের ক্ষেত্রে ভারতের প্রকৃত বৃদ্ধির হার হবে 13%। এমন পরিস্থিতিতে প্রতি 6 বছর অর্থনীতির আকার দ্বিগুণ হবে। উল্লেখ যে ভারতের অর্থনীতি বর্তমানে আয়তন $3,800 বিলিয়ন। তিনি বলেন যে ভারতের পক্ষে 8% হারে বৃদ্ধি অর্জন করা সম্ভব। বর্তমানে ভারতের বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই এটি তৃতীয় স্থানে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে আমেরিকার প্রধান, চীন দ্বিতীয়, জার্মান তৃতীয়, জাপান চতুর্থ স্থানে রয়েছে। তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে ভারত। এদিকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার দাবি করেছেন যে তার সরকার তৃতীয়বার মেয়াদ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি পরিণত হবে। জানিয়ে রাখি যে দ্বিতীয় ত্রৈমাসিক জাপানের অর্থনীতিতে পারফরমেন্স প্রত্যাশার যে ভালো ছিল। এদিকে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এখনও মন্দার কবল থেকে বেরিয়ে আসতে পারেনি, তবে ভারতে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি। এমন পরিস্থিতিতে ভারতের এই পরিসংখ্যা শীঘ্রই জাপান ও জার্মানির পেছনে ফেলে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফোর্বস অনুসারে বর্তমানে আমেরিকার অর্থনীতির আকার $28.783 ট্রিলিয়ন, চীনের অর্থনীতি $18.536 ট্রিলিয়ন, জার্মানি $4.590 ট্রিলিয়ন এবং জাপানে $4.113 ট্রিলিয়ন। এদিকে ভারতের অর্থনীতির আকার হল $3.982 সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব দিস চ্যানেল।